গ্রাম বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় পানি ফলের জায়গায়, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বেশি পানি ফল চাষ হয়, সেই জায়গায় চলে এসেছি। দেখুন আমার এই দিক সব দিকে পানি ফল চাষ হয়। আর এই পানি ফল কীভাবে চাষ হয়, এই পানি ফল কোথায় বিক্রি করেন এনরা, এই পানি ফল কীভাবে হয়, পানি ফলের গাছ কেমন, কত রঙের পানি ফল হয়, এই সব কিছুই দেখতে পাবেন আমার এই আজকের ভিডিওতে। আর আপনাদের আমি দেখাবো গ্রাম বাংলার সকালের দৃশ্য, মানে ভোরবেলা, এখন বাজে 6:30। এই 6:30টার সময় গ্রাম বাংলায় কেমন দৃশ্য থাকে, কতটা সুন্দর লাগে গ্রাম বাংলা, সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। আর এইখানটায় দেখতেই পাচ্ছেন কলার ক্ষেত রয়েছে, পাটকাঠি রয়েছে, মানে বেশ সুন্দর লাগছে জায়গাটা। আর এইটাই কিন্তু পানি ফলের ক্ষেত। এইদিকে রয়েছে, এইদিকেও পানি ফলের ক্ষেত রয়েছে, ওখানে দেখুন পানি ফল তুলছেও। দেখুন ভোরবেলা এরকম মাঝে মাঝে কাদার জায়গা রয়েছে, সেখানে এইভাবেই আসতে হয়। খতরনাক রাস্তা বাবা গো, চাষিরা যেখানে মাথায় বোঝা নিয়ে কী করে যায় সেটাই আমি ভাবছি। একটা জায়গায় কলা গাছ দিয়ে রেখেছে, কলা গাছগুলো পচে গেছে, তার মধ্যে দিয়ে আসতে হলো। প্রত্যেকদিন সকালে তুলতে হয় না? কত কিলোর মতো তোলো মোটামুটি প্রত্যেকদিন? ও ঠিক নেই দাদা, বেচা কেনার উপরে সব কিছু তোলা। বেচা কেনা বাজার ভালো থাকলে বেশি তুলি, বাজার খারাপ থাকলে কম তুলি। তো মানে ধরুন এখন তুলে নিয়ে গেলেন, বাজার ভালো থাকলে আবার এসে আবার তুলবেন? হুম, কটা অবধি বাজার থাকে? 12টা 12:30। 12টা 12:30 অবধি। মানে এটা তোলা হয়ে গেল, দেখলেন যে বাজার ভালো, আবার আসবেন, আবার তুলবেন। আবার দেখলেন যে ওটা নিয়ে গেলেন, আবার দেখলেন বাজার ভালো, তারপর আবার এসে আবার তুলবেন, এরকম ব্যাপার। ওই দেখা যাচ্ছে 80,000 ভাঙে কিছু ছুঁয়ে দিলাম, আর সকালে কিছু ভাঙে, আর সকালে কিছু ভেঙে। মোটামুটি যদি বাজার ভালো থাকে দুবার আপনারা ভাঙেন। পাইকারি কত করে যায়? এই 110 টাকা 20 টাকা এখন। 110 টাকা 20 টাকা। কখন বেশি হয়, কখন সব থেকে? এখন ওই লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর সময় সব থেকে বেশি হয়। 300 টাকা পারলো। 300 টাকা পাল্লা, মানে 100 টাকা আর 300 টাকা, মানে প্রায় 2-3 ডবল হয়ে যায়। তবে ফল তো ওঠে না, কেবল ধরা পাতে। ওই টাইমে তো ফল সেমন হয় না। ও, তখন আবার কম হয়। জায়গাটা এত ভালো লাগছে কি বলবো আপনাদের, দারুণ জায়গা। আর এই জায়গায় পানি ফল যেখানে হয় একটু জলা জায়গা থাকে, আর মোটামুটি এখানে একটু জল হালকা হালকা রয়েছে। আমি এখন রয়েছি পানি ফলের খেতে একদম পাশে। আর পানি ফলের গাছ অনেকটা কচুরি যেরকম হয়, কচুরির মতো। দেখুন বেশ সুন্দর পাতা, একদম ছড়ানো পাতা। কচুরি এতটা ভালো থাকে না, দেখুন পুরো অনেকটা বড় শেকড়। এই শেকড়ই মেইন মাটিতে মানে পুঁতে থাকে, তার জন্য এই গাছটা হয়। মানে যে কালারের গাছ হবে সেই কালারের পানি ফল হবে। এখানে লাল গাছ রয়েছে, লাল পানি ফল গাছ। তো লাল একটা পানি ফল আমি আপনাদের ছেড়ে, এই দেখুন পানি ফলটা কীভাবে হয়। এই বড় একটা মোটা একটা সেই শাপলার মতো একটা ডান্টি থাকে, আর এইটা পানি ফল দেখছেন এইভাবে পানি ফলটা। এটা পানি ফল ছেঁড়া না, পানি ফল কিন্তু ভাঙা, এটাকে পানি ফল ভাঙা বলে। তো এই জায়গায় পানি ফল খেতে বসে একদম পানি ফল ভেঙে, আমি কখনো খাইনি, বাট একবার খেয়ে দেখি কেমন লাগে। কারণ পানি ফল খাওয়া খুবই ভালো, পানি ফল অনেক উপকারিতা রয়েছে পানি ফলে। আমি আপনাদের একদম খেতে বসে পানি ফল খাওয়ার যেটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা মানে এখন অবধি আমার হয়নি, এই ফার্স্ট অভিজ্ঞতা হলো। কেমন লাগলো? দারুণ লেগেছে। কারণ আমরা যখন খাই, ধরুন বাজারে যখন আমরা পাই, সেটা কিন্তু অনেকটা শুকিয়ে যায়। এই পানি ফলটা একদম জলের থেকে তুলে খেলাম বা বাজার থেকে খেলাম, সেটা বড় কথা না। বড় কথা হলো পানি ফল কী কী উপকারিতায় লাগে। পানি ফল আমাদের বিভিন্ন উপকার করে, যেমন পানি ফলে সুগার কন্ট্রোল করে। যাদের সুগার রয়েছে এই পানি ফল খেলে সুগারটা কন্ট্রোলে আসে। পানি ফল খেলে যাদের ধরুন কোষ্ঠকাঠিন্য রয়েছে বা পেটের সমস্যা রয়েছে, পানি ফল খেলে, পানি ফলে সেলুলোজ থাকে, সেলুলোজে যে আপনার পেটের সমস্যা দূর হয়ে যাবে। আপনাদের এটা থাকে পটাশিয়াম, এটা থাকে ম্যাগনেসিয়াম, আবার এটা থাকে ভিটামিন বি আর ভিটামিন ই, যেটা চুলের পক্ষে খুবই উপকার। মানে যাদের চুল পড়ে যায়
ধরুন অনেকের চুল পড়ার সমস্যা রয়েছে, অনেকের মানে মাথা টাক হয়ে আছে, তো তারাই পানি ফল খেতে পারেন। পানি ফল ভালো, তাতে আপনাদের চুলের গোড়া শক্ত করবে। শুধু একটাই সমস্যা, যাদের এই পানি ফলে অ্যালার্জি রয়েছে তারা খাবেন না, কারণ এই পানি ফলে অ্যালার্জি অনেকেরই রয়েছে, তাহলে একটু অ্যালার্জির সমস্যা হতে পারে, আর কিছুই না। এই ছাড়া সব কিছু পানি ফলের সবটাই ভালো, সেরকম কোনো খারাপের কিছু নেই। এই ওয়েস্ট বেঙ্গলের এই কালীনারায়ণপুরে তো সব থেকে বেশি পানি ফলের চাষ হয়। হ্যাঁ কাজের পরিবেশ। তাহলে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে দাম কম কত এই কালীনারায়ণপুরে? হ্যাঁ কাজের দাম কম, দাম কম, আর অন্য জায়গায় দাম বেশি। অন্য জায়গায় দাম বেশি। আর এখান থেকে আমাদের কিন্তু এই চারা বীজ নিয়ে যায় অন্য জায়গায় তৈরি করেছে অনেকে, এই কাটোয়া ফাটোয়ার এদিকে লালগোলা তোমাদের এদিক থেকে নিয়ে ওইদিকে তৈরি করেছে। ঘরে বীজ নিয়ে যায় তো বর্ষাকালে, চারা নিয়ে যায় পানি ফলের। এই যেটাই তুমি আনছো এটাকে কি বলে? এটা মাটির মনে হয়। হ্যাঁ মাটির নাদা এটা। নাদা কত কেজির মতো ধরে? এই এখানে কত কেজির মতো আছে? এটা 40 কেজি আছে। 40 কেজি। এখন কি ধোয়া হবে? হুম ধুয়ে নিয়ে আরো দিন যায়। মানে প্রসেসটা কি করে? মানে সকালবেলা আসো, তোলো, তারপর সকালবেলায় আসি, এই প্যান নেওয়া করে এই যে এই নাদা ফাদা নিয়ে এই যে আস্তে আস্তে করে তুলতে হয়। আসে পরে তুললে, তোলার পরে এবার যাবে। হ্যাঁ তুলে পরিষ্কার করে এবার আলোতে আর জালটা লাল দড়ি জাল দেবে। এটা এখন কাদা ফাদা রয়েছে। এটা বলতে নোংরা ফুল একটু ঝাউলা ফাউলা আছে, কাদা থাকে না, এ তো জলে ভাসে না। আচ্ছা, মানে এমনি এই জলের এটাই থাকে। জলের যে একটা আয়রন থাকে না, এই জন্য হাঁটে হাঁটে যে ঘোলা উঠছে। হ্যাঁ, মানে ধুলে পরিষ্কার হবে, পরিষ্কার হলে দেখতে একটু ভালো লাগবে। না এই খাওয়া যে ছাড়াই খাবে হাতে তো এই নোংরা ময়লা লাগবে, আচ্ছা আচ্ছা। যার ফলেই ধোয়া আর কি। আমি ফার্স্টে বললাম মানে এটা মাটির হাড়ি, তো তোমাদের এটা বলে নাদা। হ্যাঁ এটা মাটির কুলিয়া কিনতে পাওয়া যায়, এটা আমার দাম অনেক, 300 টাকা পিস। 300 টাকা পিস জায়গাটা? এরকম ধুলে পুরো পরিষ্কার হয়ে যাবে না? এই সবুজ গাছে সবুজ ফল হবে, লাল গাছে লাল ফল হবে। সবুজ গাছে সবুজ ফল, লাল গাছে লাল। লাল গাছে শিকল পাতা লাল সবই হচ্ছে লাল। এই দুটোই কি গাছ, সবুজ আর লাল? হ্যাঁ সবুজ আর দু রকমই হয়। মানে এই পানি ফলটা তোমরা এখান থেকে সারা ইন্ডিয়াতে হ্যাঁ দিচ্ছ, সারা ইন্ডিয়ার লোককে খাওয়াচ্ছ? সবাই খায়, বাংলাদেশে যায়, ও বিদেশেও যাচ্ছে, বাংলাদেশেও এখন যায়? এখন তো বন্ধ আছে। আমার কাছ থেকে একদম 4 কিলো নিয়ে গেছিল বাংলাদেশ ঢাকাতে। ঢাকায়? ওখানে মনে পাওয়া যায় না? না না আগে কিরকম ছিল আর এখন ধোয়ার পরে বেশ পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হবে। আবার কি বিকালে তোলো নাকি সকালেই শুধু? না সকালে আর দুপুরে। সকালে আর দুপুরে? দুপুরে আবার তোলা হয়? এই এখন তুলবো আবার, দুপুরে? খাওয়া দূরে পানি পর খাও। ব্যাস 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 অনেকটা, অনেকটা কই অনেক। অনেকগুলোই দাদা পানি ফল দিল, আর পানি ফল বেশ মিষ্টি এইগুলো। আমরা যেগুলো পাই বাজার থেকে কিনি এতটা মিষ্টি না, আর এতটা জলও থাকে না, কারণ 2 দিন বা 1 দিন পরে পাই। রসে ভর্তি। পুরো একদম রসে ভর্তি। তো সেই মানে একদম সাজো সাজো, তো হ্যাঁ সাজো সাজো ভেঙে যাচ্ছে। আমরা যখন কিনি তখন এতটা ইয়ে থাকে না, বাসি হয়ে যায় না। এখন জলও পুরো ভরা। মিষ্টি তো। পুরো জলে একদম ভরা। ভালো মিষ্টি আছে। হ্যাঁ মিষ্টি তো, তোমরা তো টাটকাটা পাও না তো। না, আমরা পাই না টাটকাটা। আমাদের
2-3 দিন পরেই যায়। তো 2 দিন পরে তো পাবোই। একদিন পরে পাবো। ওই পাশে সাইকেল রাখা আছে, ওখানে সাইকেলে করে নিয়ে যাবে। হাত কোনো দিচ্ছি, আচ্ছা রাখ। আচ্ছা রাই দে। দেখ দেখ সেটি বা ফেলা সাইডে দে। চল যাও সাথে, ওখানে থাকবে তুই, ও দিয়ে চলে আসবে। ঠিক আছে। এই স্টেশনের পাশেই বসে পানি ফলের হাট। সমস্ত লোক নেওয়ার পার্টি। সব নেওয়ার পার্টি? আপনি কি নিতে এসছেন? হ্যাঁ শোনো, এরা ভয় না কিছু। আমি কটা নিয়েছি আর কটা নিতে। আপনি কি প্রত্যেকদিন নিতে আসেন? এখানে কেমন দাম পানি ফলে? দাম এখানে ধরেন 120, 130 টাকা পাল্লা, 10 টাকা পাল্লা। টাকা পাল্লা। মানে এখানে তো গ্রামের থেকে সব আনে এখানে বিক্রি হয়। এই তো সব তৈরি হয়েছে। ভাঙা ধরেন একটা লেবারের খরচা দিতে হয় 550 টাকা। 550 টাকা। আর আপনি কি শুধু এখান থেকে কিনতে আসেন না অন্য জায়গায় কিনতে যান? না, আমি অন্য জায়গায় যাই না, এখান থেকেই কিনি। শুধু শুধু এখান বয়স হয়ে গেছে, এখন তো আর বেশি পারি না। আচ্ছা, আপনি এখান থেকে কিনে বাজারে বিক্রি করেন? বাজারে বিক্রি করে হয়তো টেন ফেন ধরে হাটে মাঠে যাই। আচ্ছা, মোটামুটি 110 টাকা 20 টাকা পাল্লা। 10 মানে টাকা। পাল্লা মানে তো 5 কেজিতে পাল্লা হয়। 5 কেজি ওই 150 টাকা পাল্লা গেছে। আবার এবার লক্ষ্মী পুজোতে 350, 400 টাকা পাল্লা। কখন সব থেকে বেশি হয় কখন? লক্ষ্মী পুজোর মধ্যে দামটা বেশি। লক্ষ্মী পুজোর দামটা বেশি, হায়েস্ট ওই সময় পাওয়া যায়। আবার শর্ট পুজোতে 150 টাকা পাল্লা গেছে। মানে পুজোতে একটু বেশি যায়। পুজোর ঠিক আছে। আবার এই যে আগামী কালকে যেমন আমাদের এই রাসের আছে, রাসের পুজো, হ্যাঁ রাস, তার জন্য আবার একটু বেশি যাবে। জনের রেটটা একটু চড়া। 2 মাস 2.5 মাস যত তো। নিহর পড়বে, ঠান্ডা পড়বে, তত গাছটা নষ্ট হয়ে যাবে। ঠান্ডার আগে অবধি মোটামুটি এই পানি ফলটা চলে। আচ্ছা, দেখি আমি একটু এই দেখুন এখানটায় সবাই চলে যাবে তো, এই যে আমি টান দিয়ে দিলাম না। সব এখান থেকে পানি ফল নিয়ে যাচ্ছে। দেখুন প্রচুর পানি ফল আসছে। আরে এই লোক নিয়ে যাবে তো। তো ওইদিকে সব বেঁধে রেখেছে এই পানি ফলগুলো নেওয়া হবে। কতটুকু হলো? মানে 46 কেজি হয়েছে এরকম। এখানে সব ব্যাগে করে নিয়ে আমরা চলে যাবে পাইকারি কিনে। মানে মোটামুটি এখানে এরকম পাইকারি ছোট্ট একটু জায়গায় এইখানটায় পানি ফলের পাইকারি মার্কেট। এরকম চাষিরা সব সাইকেলে বা গাড়িতে করেই সব পানি ফল নিয়ে আসে। সকালবেলা তুলে নিয়ে আসলো পানি। আপনি কি মানে নিয়ে আসেন না কিনতে এসছেন? কিনতে এসছেন। আপনি কি প্রত্যেকদিনই আসেন? প্রত্যেকদিন আসি, 2 দিন আসি না, এখন আসি। এই জায়গাটা এখানে বসে পানি ফলে, আরও এখানে কোথাও হয় না? এই জায়গায় যা হবে সব এখানে, সব জায়গা থেকে এখানে আসবে। সব জায়গা থেকে এখানে আসবে, এখান থেকে নিয়ে তারপরে যাবে। পানি ফলের আড়ত এখানটাই বসে, আর কোথাও কাছাকাছি বসে না। তো যদি আপনারা পানি ফল কম দামে কিনতে চান তাহলে আসতে পারেন। এই কালিনারপুর স্টেশনের একদম পাশেই বসে, এভরিডে বসে। আপনারা তো দেখলেন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বৃহত্তম পানি ফলের জায়গা বা পানি ফলের ক্ষেত, আর দেখলেন এই গ্রাম্য পরিবেশ। আমার তো বেশ ভালো লেগেছে আজকে এখানটায় এসে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।